নিরামিষের দিনে যখন কিছু খেতে ভালো লাগবে না, তো তখন এরকম একটা শাক বানিয়ে নেবেন, দেখবেন খুব আপনার মুখটা ছেড়ে যাবে। তো তার জন্যে আমি একটা বাটিতে তেল নিয়ে আমি কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, সেই কড়াইয়ের মধ্যে তেলটাকে দিয়ে দিলাম। তেলটা গরম হতেই আমি এর মধ্যে হাফ বাটি চিনাবাদাম ভেজে নেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর সেই সময় আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে বাদামটা ঠিকঠাক করে ভাজা যাবে না। এরপর ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে বাদামটা হাতা দিয়ে তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 12 থেকে 15টার মতন বড়ি। বড়িটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু লালচে লালচে কালার হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে এই বড়িগুলোকে তুলে নেব। এরপরে সমস্তগুলো একটা সাইডে রেখে দেবো। ওই তেলের মধ্যে আর একটু দিয়ে দেবো তেল দিয়ে আমি ওই দিয়ে দেবো ওর মধ্যে কালো জিরা ফোড়ন। তেলটা দেওয়ার পরে কালো জিরা ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যেই ফোড়নের একটা গন্ধ ছাড়বে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লাল শাক, সেই লাল শাকটাকে দিয়ে দেবো। আর লাল শাকটাকে দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না শাকটা ভালো করে মজে আসে। আর শাকটাকে একদম ঝিরিঝিরি করে কেটেছি, যে সুন্দরভাবে ভাজাটা যেন হয়। তো এইভাবে আমি নাড়তে থাকবো। আর নাড়াচাড়া হয়ে গেলে যখন শাকটা ভালো করে মজে আসবে, একটু জল ছাড়তে শুরু করবে, সেই সময় ওর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, যাতে কাঁচা লঙ্কার ঝালগুলো শাকের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এইভাবে নেড়ে কাঁচা লঙ্কাগুলোকে লাল শাকের ভেতরে আমি ঢুকিয়ে দেবো সমস্ত। এরপরে দিয়ে দেবো লবণ। এই শাকের মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না, কারণ আর কিছু খাটবে না। আর আমি এখানে হলুদটা দিলাম না, কারণ লাল শাকে হলুদ দিলে কালারটা একটু সাদা মতন এসে যায় আর লাল ভাবটা কেটে যায়। এরপরে এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একবারে মজে আসবে তখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলব। এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো। চিনি না দিলে খার লাগবে, সামান্য একটুখানি চিনি 2 দানার মতো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে একদম শাকটাকে যখন একটু শুকিয়ে আসবে তখন কিছুটা বড়ি হাতের মধ্যে নিয়ে আমি ভেঙে ভেঙে ওই শাকের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এরপরে ভালো করে আবারও বড়ির সঙ্গে শাকটাকে ভালো করে নাড়ব। এরপরে যখন দেখব শুকিয়ে আসছে তখন একটা প্লেটের মধ্যে আমি এই শাকটাকে, এই লাল শাকটাকে তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার হলে লাল শাক ভাজলে আপনি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। আর যাকে দেবেন সে আপনার কাছে এই শাকটা করার জন্য আবারও বারবার অনুরোধ করবে যে এত সুন্দর খেতে হয়। যেইভাবে করলাম সেইভাবে যদি একবার করে দেখেন খুবই ভালো লাগবে, নিজেও ভালো খাবেন, সকলেও ভালো খাবে। তারপরে বড়িটা কিছুটা ভেঙে দিয়েছি, এরপরে কিছুটা বড়ি আবার উপরে দিয়ে দেবো চিনেবাদাম আর তিল। এরপরে চিনেবাদামটাকে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব বড়িগুলো কিছুটা ভেঙে দিয়েছিলাম, কিছুটা গোটা, একটা শুকনো লঙ্কা কাঁচা দিয়ে দেব, আর দিয়ে দেব তিল আর সর্ষের তেল। এইভাবে আমি শাকটা করব। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।